সরকার ঘোষিত নির্বাচনী রোডম্যাপ সঠিক, সাক্ষাৎকারে জানালেন সেনাপ্রধান। গণতান্ত্রিক উত্তরণে অব্যাহত থাকবে সহযোগিতা। দেশে নতুন করে চক্রান্তের খেলা শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। সফল হবে না বিএনপিকে ভাঙার স্বপ্ন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তরুণ উদ্যোক্তাদের সামনে আনার পরামর্শ। বছরের প্রথম দিনে বই দিতে না পেরে শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন উদ্বোধন। সচিবালয়ে গেলেন ৪৩তম বিসিএসে বাদ পড়া ২৬৭ জন। প্রজ্ঞাপনে আবারও অন্তর্ভুক্তির দাবি। সবাইকে আমন্ত্রণ টিভিএস এর নিয়মিত আয়োজন নিউজ অব দ্য ডেতে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনী সময়সীমা সঠিক আছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একটি জাতীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বলেন, আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি। চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। ওই সাক্ষাৎকারে সেনাপ্রধান আরও বলেন, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সহ বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোর পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে। এই জন্য রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা। আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নের সব সহযোগিতা করব। দেশপ্রেমিক নেতাকে দূরে সরিয়ে রাখতে নতুন করে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ফখরুল বলেন, দেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে। যারা সত্যিকারের দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করছে, সেই নেতাকে দূরে সরিয়ে রাখতে চাইছে চক্রান্তের মাধ্যমে। কোনোভাবে দেশের মানুষ তা হতে দেবে না। চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। আগের দিন একই ধরনের অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপির আশা প্রশাসন সংস্কার সহ ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। যে সংকট তৈরি হয়েছে তার একমাত্র সমাধান নির্বাচন। দেশে বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। নেতা কর্মীদের মেধা বুদ্ধি দিয়ে তার প্রতিরোধের পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় বাণিজ্য মেলার আয়োজন করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণ তরুণীদের মধ্যে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার প্রতিযোগিতা তৈরি করতে এর আয়োজন করতে হবে। ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, উদ্যোক্তা হওয়ার শক্তি মেলার মাধ্যমে এগিয়ে নিতে ভবিষ্যতের মেলা হবে সারা দেশ জুড়ে এবং ঢাকায় হবে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত মেলা। তরুণদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হবে। মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে জেলা ও উপজেলায়। সেখান থেকে বাছাই করা হবে চূড়ান্ত পর্যায়ে মেলায় কারা অংশগ্রহণ করবে। ইংরেজি নববর্ষের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে দেশের সব প্রান্তের সব শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে পারেনি সরকার। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ দুঃখ প্রকাশ করেছেন। ১ জানুয়ারি সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন বছরের প্রথম দিনে সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আমরা আন্তরিক দুঃখিত। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, আগামী ৫ জানুয়ারি প্রাথমিক ও দশম শ্রেণীর সব বই, ১০ জানুয়ারি মাধ্যমিকের ৮টি বই এবং ২০ জানুয়ারির মধ্যে সব বই পাঠানোর চেষ্টা করব। ৪৩তম বিসিএস নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করা হয়। ৩০ ডিসেম্বর নতুন করে আবার প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েন ১৬৮ জন। আর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১,৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়। দর্শক, এ ছিল আজকের নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।